हरे कृष्ण सुधी भक्तबृंद सकलके आबार प्रणाम अभिनंदन प्रीति एवं शुभेच्छा जानाচ্ছি। आसन्न नित्यानंद त्रयोदशी आगामी 22 फेब्रुआरी अत्यंत महत्वपूर्ण এই তিথি। এই তিথির মাহাত্ম্য শ্রবণ করার মাধ্যমে ব্রহ্ম হত্যা আদি মহামহা পাপ থেকে নিত্যানন্দ প্রভু সকলকে মুক্ত করে দেবেন। अत्यंत मनोयोग सहकारे भक्ति सहकारे नित्यानंद प्रभुर आविर्भाव तिथिर माहात्म्य नित्यानंद त्रयोदशीर माहात्म्य जारा श्रवण करबेन नित्यानंद प्रभु तादेरके एई भव संसार थेके तिनि उद्धार करे देवेन, कृष्ण प्रेम प्रदान करबेन। आगामी 22 फेब्रुआरी माघ मासेर शुक्लपक्षेर त्रयोदशी तिथि अत्यंत महत्वपूर्ण। आमरा अत्यंत मनोयोग सहकारे श्रद्धा सहकारे नित्यानंद प्रभुर এই অপ্রাকৃত মাহাত্ম্য লীলা শ্রবণ করব। নিত্যানন্দ প্রভু কে, শ্রীকৃষ্ণের লীলায় তিনি কে ছিলেন, কেন তিনি চৈতন্য মহাপ্রভুর লীলায় অবতীর্ণ হলেন, নিত্যানন্দ প্রভুর প্রকৃত তত্ত্ব কি, কিভাবে সহজে নিত্যানন্দ প্রভুর কৃপা নিতাই কৃপা কিভাবে আমরা খুব সহজে লাভ করতে পারব, বিস্তারিতভাবে মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। কতক্ষণ ধরে উপবাস থাকতে হবে এদিন, কিভাবে পুষ্পাঞ্জলি দেবেন, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কি প্রণাম মন্ত্র বলবো, অত্যন্ত সুন্দরভাবে আপনারা এই তিথি পালন করবেন এবং অন্যদেরকেও নিত্যানন্দ প্রভুর কৃপা প্রদান করার জন্য ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন। যারা নতুন রয়েছেন এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্যানন্দ প্রভুর কৃপা, ভগবান নৃসিংহদেবের কৃপা, राधा माधवेर कृपा, पंचतत्वेर कृपा अपनी निजे लाभ करुन। आपनार परिवारेर सकलके भगवानेर संगे जुक्त करे आपनार मनुष्य जीवनेर समस्त समस्यार समाधान करे दिव्य आनंद लाभ करबेन। हरे कृष्ण। माघ मासेर शुक्ल पक्षेर त्रयोदशी तिथिते भगवान श्री नित्यानंद प्रभु पश्चिमबंगेर তিনি একাচক্রা গ্রাম, বীরভূম জেলার একাচক্রা গ্রাম বীরচন্দ্রপুর, আর একটা নাম হচ্ছে বীরচন্দ্রপুর, এই পবিত্র স্থানে শুভ তিথিতে তিনি হারাই পণ্ডিত, তার জননী ছিলেন পদ্মাবতী দেবী, তাদেরকে পিতামাতা রূপে তার ভক্তকে বরণ করে এই পবিত্র স্থানে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই আপামর জনসাধারণকে, সমস্ত জগতের মানুষকে উদ্ধার করার জন্য, কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য স্বয়ং ভগবানের নিত্য পার্ষদ, ভগবানের প্রথম প্রকাশ বলরাম তিনি আবির্ভূত হলেন। নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু। আমরা যদি গুরুদেবের কৃপা লাভ করতে চাই তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপার মাধ্যমে আমরা গুরুদেবের কৃপা লাভ করতে পারি। এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন কে, সেই তত্ত্ব বর্ণনা করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণে নিত্যানন্দ প্রভুর পরিচয় প্রদান করেছেন। শঙ্কর্ষণ কারণত সায়ী গর্ভোদশায়ী চ পায়ুব্ধিসায়ী শেষস্য যশংস কলা সনিত্যানন্দ অক্ষরম শরণং প্রপদ্যে। শঙ্কর্ষণ যিনি হচ্ছেন ভগবানের প্রথম প্রকাশ,
সংকর্ষণ, বলরামের থেকে সংকর্ষণ প্রকাশিত হয়েছে। সংকর্ষণও সেই সংকর্ষণ, কারণত সেই বিষ্ণু, কারণ সমুদ্রে যিনি শয়ন করে রয়েছেন, কারণ সমুদ্রে শায়িত যে মহাবিষ্ণু, সংকর্ষণ কারণত সায়ী গর্ভোদক সায়ী, এবং গর্ভোদক সমুদ্রে যিনি শয়ন করে রয়েছেন, যার নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, সেই গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু যার থেকে প্রকাশিত হয়েছেন, সনিত্যানন্দ অক্ষরং শরণং মমাস্তু, সেই নিত্যানন্দ প্রভুর শ্রী পাদপদ্মে আমি শরণ গ্রহণ করছি। তাহলে নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং এবং নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলেন, তিনি তার ভক্ত বলরাম, যিনি নিজেকে অনেক রূপে প্রকাশ করে, অনন্ত রূপে প্রকাশ করে তিনি ভগবানের সেবা করেন। তাই বলরামের আরেকটি নাম হচ্ছে অনন্ত। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা। বলরাম অনন্ত রূপে, মহাবিষ্ণু রূপে, ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে, গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে এই বলরামের প্রকাশ। এই জগতের সমস্ত কিছু হচ্ছে বলরামের প্রকাশ। এই জন্য বলরাম হচ্ছেন আদিগুরুর। নিত্যানন্দ প্রভুর কৃপার মাধ্যমেই আমরা শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারব। এই নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু, এই দুজনই চৈতন্য মহাপ্রভুর নিত্য সহচর, নিত্য সেবক। তাই চৈতন্য ভাগবতের রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর মাহাত্ম্য বিস্তারিতভাবে চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিন্তু নিত্যানন্দ প্রভুর যে বর্ণনা চৈতন্য চরিতামৃতে সূত্র আকারে বর্ণনা করেছেন। বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। এক মহাপ্রভু আর প্রভু দুইজন। এই প্রভু দুইজন হচ্ছেন কে? নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভু। এই দুই প্রভু, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাপ্রভু, তার সেবা করছেন। নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু। তিনি এতই কৃপালু, তিনি সকলকে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি দান করার জন্য তিনি দ্বারে দ্বারে গমন করছেন। চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে ডেকে বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তুমি সকলকে বলো, সকলে যেন কৃষ্ণের ভজনা করে, কৃষ্ণের ভক্তি করে, কৃষ্ণের নাম করে, কৃষ্ণ ভক্তির শিক্ষা লাভ করে। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর এইভাবে চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা লাভ করে তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কৃষ্ণ ভক্তি দান করার জন্য তারা মানুষের দ্বারে দ্বারে গমন করেছিলেন। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। যাকেই দেখতেন নিত্যানন্দ প্রভু, তাকে অত্যন্ত বিনম্রভাবে তিনি অনুরোধ করতেন, তুমি গৌর হরির ভজনা করো এবং তার মূল্য দিয়ে আমাকে তুমি কিনে নাও। এত বলে নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনারও পর্বত যেন ধুলোতে লুটায়।
নিত্যানন্দ প্রভুর আর একটি নাম হচ্ছে অবধূত। তিনি চৈতন্য মহাপ্রভুর প্রেমে, কৃষ্ণের প্রেমে এতই মগ্ন থাকতেন, তার বসনের, তার বেশভূষার, তার অনেক সময় পরনে তার কাপড়ও থাকতো না, উলঙ্গ অবস্থায় থাকতেন তিনি। কৃষ্ণপ্রেমে এত বিভোর থাকতেন। তাই নিত্যানন্দ অষ্টকমে সেখানে বর্ণনা করা হয়েছে, যথেষ্ট রে ভ্রাতং যথেষ্টং রে ভ্রাতং কুরু হরি হরি ধানম ঈশম ততবা সংসারম অম্বুধি তরণ দায়মুই লগেত। যথেষ্টং রে ভ্রাতং, হে ভাই সকল, আপনারা যথেষ্ট রূপে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যথেষ্টং রে ভ্রাতং কুরু হরি হরি ধানম ঈশম ততবা সংসারম অম্বুধি তরণ দায়মুই লগেত। আপনারা যদি এইভাবে যথেষ্ট হরিনাম কীর্তন করেন, তাহলে আমি আপনাদের সংসার থেকে উদ্ধার করার দায়ভার আমি গ্রহণ করব। এইভাবে সহজেই নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা লাভ করতে পারব, যদি তার নির্দেশ পালন করে আমরা যথেষ্ট রূপে হরিনাম সংকীর্তন করি। বিভিন্ন বৈষ্ণব কবিরা নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করেছেন সুন্দরভাবে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিত্যানন্দ প্রভুর কোনো অভিমান ছিল না, তিনি যে ভগবান তার কোনো অভিমান নেই। আর তিনি ছিলেন অক্রোধ, তার হৃদয়ে কোনো ক্রোধ ছিল না। জগাই মাধায় যখন তাকে প্রহার করেছিল, তখনই তিনি কিন্তু ক্রোধ প্রকাশ করেননি। চৈতন্য মহাপ্রভু ক্রোধ প্রকাশ করেছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু ক্রোধ প্রকাশ করেননি। তিনি জগাই মাধাইকে বলেছিলেন, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তুমি আমাকে মাটির কলসির কানা দিয়ে আমাকে আঘাত করে আমার মাথায় রক্ত ঝরিয়েছ, কিন্তু আমি তাতে অসন্তুষ্ট নই, তোমাকে আমি কৃষ্ণপ্রেম প্রদান করবই। চৈতন্য মহাপ্রভু কিন্তু এই জগাই মাধাইকে দণ্ডদান করার জন্য সেখানে তিনি ক্রোধ প্রকাশ করেছিলেন। নিত্যানন্দ প্রভু এত কৃপালু, তাদেরকে উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন। তাই নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে আমরা রাধা কৃষ্ণের কৃপা আমরা লাভ করতে পারবো না। তাই আমরা দেখি রঘুনাথ দাস গোস্বামী, তিনি সরাসরি চৈতন্য মহাপ্রভুর কাছে তিনি কৃপা লাভ করার জন্য গমন করেছিলেন। কিন্তু যখন নিত্যানন্দ প্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হলো, নিত্যানন্দ প্রভু তাকে দণ্ড দিলেন, কৃপাদণ্ড করলেন এবং আমাদেরকে শিক্ষা দিলেন যে গুরুর কৃপা লাভ না হলে কখনো কৃষ্ণের কৃপা লাভ হয় না। গুরুর কৃপায় কৃষ্ণ মেলে, কৃষ্ণের কৃপায় গুরু মেলে। তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে আদেশ করলেন, আমার যারা পার্ষদ তাদেরকে তুমি চিড়াদধি খাওয়াতে হবে, তোমার এটা হচ্ছে দণ্ড। তুমি চোর, তুমি চুরি করেছো। কি চুরি করেছো? আমার ধন গৌর হরিকে আমার অনুমতি না নিয়ে তুমি চুরি করেছো। এইভাবে যখন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করলেন, নিত্যানন্দ প্রভুর কৃপার ফলেই তিনি জগন্নাথপুরীতে গিয়ে চৈতন্য মহাপ্রভুর নিত্য সেবায় যুক্ত হলেন। এইভাবে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাসালো অবনী। চৈতন্য মহাপ্রভু যখন দেখলেন নিত্যানন্দ প্রভু জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অবস্থান করছেন, চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি যদি এখানে আমার সঙ্গে থাকো তাহলে সমস্ত জগতের লোক কিভাবে কৃষ্ণপ্রেম লাভ করবে? তাই তুমি যাও, বঙ্গদেশে গিয়ে সকলকে
কৃষ্ণ প্রেম বিতরণ করো। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাসালো অবনী। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে, ডুবিল ভকত জন দীনহীন ভাসে। যারা ভক্ত তারা নিত্যানন্দ প্রভুর করুণা লাভ করলেন, কৃপা লাভ করলেন, কিন্তু যারা দীন দরিদ্র তারাও সেই কৃষ্ণ প্রেমে ভেসে গেল। তাই নিত্যানন্দ প্রভুর শ্রী পাদপদ্মের শরণ আমাদের গ্রহণ করতে হবে। নিতায় পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণে পাইতে নাই, দৃঢ় করি ধরণিতায়ের পায়। এই জন্য অত্যন্ত দৃঢ়তা সহকারে নিত্যানন্দ প্রভুর চরণে আমাদের শরণ গ্রহণ করতে হবে। পরম করুণ পহু দুইজন নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। সমস্ত অবতারের মধ্যে সবচাইতে করুণাময় অবতার হচ্ছেন নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেছেন। কি? বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদূত, গৌরদয় পুষ্পবন্ত চিত্রসন্ধৌ তমনুদৌ। এইভাবে গৌরদেশে একই সঙ্গে চন্দ্র এবং সূর্যের মতো তারা উদিত হয়েছেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত, গৌরদয় পুষ্পবন্ত চিত্রসন্ধৌ তমনুদৌ। গৌরদেশের পূর্ব আকাশে এই গৌরচন্দ্র এবং নিত্যানন্দ চন্দ্র আবির্ভূত হয়েছেন। বৃন্দাবন দাস ঠাকুরও নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর বন্দনা করে বর্ণনা করেছেন। আজানুলম্বিত ভুজৌ কনকাবদতৌ, সংকীর্তনৈক পিতরৌ কমলায়তক্ষৌ, বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ, বন্ধে জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ। কত সুন্দর বর্ণনা দেখুন। আজানুলম্বিত ভুজৌ, যাদের বাহু হচ্ছেন জানু পর্যন্ত, মানে যাদের বিস্তার করেছে। আজানুলম্বিত ভুজৌ, মহাপুরুষের কতগুলো লক্ষণ আছে, যাদের হাতগুলো হচ্ছে জানু পর্যন্ত বিস্তৃত। আজানুলম্বিত ভুজৌ কনকাবদতৌ, এবং যাদের শরীরের অঙ্গের কান্তি হচ্ছে কি সোনার মতো। সংকীর্তনৈক পিতরৌ, এই দুজন হচ্ছেন সংকীর্তনের পিতা, সংকীর্তন আন্দোলনের পিতা। সংকীর্তনৈক পিতরৌ কমলায়তক্ষৌ, যাদের চোখের আকৃতি হচ্ছে কমল দলের মতো আয়ত। বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ, বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ, এই যুগধর্ম পালন করার জন্য আজানুলম্বিত ভুজৌ কনকাবদতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ, বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ। অত্যন্ত করুণাময় অবতার। এই জন্য নিত্যানন্দ প্রভুর শরণ আমাদের গ্রহণ করতে হবে। তাই এই রাঢ় দেশে একাচক্রা নামে গ্রামে এই হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবীর গর্ভে এই নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই আগামী 22শে ফেব্রুয়ারি নিত্যানন্দ ত্রয়োদশী, এই শুভ তিথিতে দুপুর পর্যন্ত মাত্র উপবাস থাকতে হবে। কেননা নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন মধ্যরাত্রে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাত্রে। চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন ফাল্গুন মাসের তিনি এই গোধূলি লগ্নে।
আর নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন মাঘ মাসের শুক্ল ত্রয়োদশীর মধ্যাহ্নকালে, দুপুর পর্যন্ত। এর নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু, দুপুর পর্যন্ত আপনারা উপবাস থাকবেন। তো কেউ কেউ প্রশ্ন করেছেন আমরা উপবাস থেকে কি খাবো। আমাদের শিল প্রভুপাদ উনি বর্ণনা করেছেন নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু, তাই ওই দিন নিত্যানন্দ প্রভুর জন্য অনেক সুন্দর সুন্দর অন্ন ব্যঞ্জন, পিঠে, পায়েস, শাক সবজি অনেক কিছু রান্না করতে হবে এবং অনেক ভোগ ওনাকে নিবেদন করতে হবে, ওনার মহা অভিষেক করতে হবে, ওনার আরতি করতে হবে, হরিনাম সংকীর্তন করতে হবে এবং পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে। পুষ্পাঞ্জলি নিবেদনের মন্ত্র আপনারা যারা জানেন না একটু জেনে নিন। নিত্যানন্দ নমস্তভ্যাম প্রেমানন্দ প্রদায়িনী, নিত্যানন্দ নমস্তভ্যাম প্রেমানন্দ প্রদায়িনী। নিত্যানন্দ প্রভুকে আমি প্রণাম করছি, কেন? তিনি কৃষ্ণ প্রেমরূপ মহা আনন্দ প্রদান করেন। কলৌ কলমশ নাশায়, যিনি কলির সমস্ত কলুষ পাপ থেকে আমাদেরকে উদ্ধার করেন। জাহ্নবা পতায়ে নম, তিনি হচ্ছেন জাহ্নবা দেবী এবং বসুধা দেবীকে বিবাহ করেছিলেন। তো জাহ্নবা পতি সেই নিত্যানন্দ প্রভুকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এভাবে 3 বার ফুল নিয়ে নিত্যানন্দ প্রভুর চরণে অর্পণ করবেন এবং এই পুষ্পাঞ্জলি মন্ত্র বলবেন। যাদের বাড়িতে বা মন্দিরে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর শ্রীবিগ্রহ রয়েছে আপনারা অভিষেক করতে পারেন। যার যেরকম সমর্থ, পঞ্চামৃত দিয়ে, দুধ, দই, ঘি, মধু, ডাবের জল, গঙ্গা জল, বিভিন্ন ফলের রস দিয়ে আপনারা অভিষেক করতে পারেন। বা যাদের তেমন সমর্থ নেই, শুধু গঙ্গা জল দিয়ে, তুলসীপত্র দিয়ে নিত্যানন্দ প্রভুর স্নান করাতে পারেন। নিত্যানন্দ প্রভু খুব দয়ালু, উনি কোনো অপরাধ নেন না। তাই সমস্ত অবতারের মধ্যে সবচাইতে করুণাময় অবতার নিত্যানন্দ প্রভু এই শুভ তিথিতে আবির্ভূত হয়েছিলেন। তাই এই দিন আপনারা মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকবেন। আর নিত্যানন্দের লীলা বিস্তারিতভাবে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বর্ণনা রয়েছে, আপনারা শ্রবণ করতে পারেন। আর এই বিশেষ দিনে একাচক্রা ধামে মহামহোৎসব হয়, সেখানে যমুনা নদী আছে, নিত্যানন্দ প্রভু অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে। যারা সে একাচক্র ধাম দর্শন করেননি, যারা দর্শন করতে চান, অবশ্যই আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই নিত্যানন্দ ধামে, যা অভিন্ন বৃন্দাবন। বলরাম যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধের সময় উনি সমস্ত তীর্থ ভ্রমণ করেছিলেন, নিত্যানন্দ প্রভু সমস্ত তীর্থ উনি ভ্রমণ করেছিলেন। এবং নিত্যানন্দ প্রভু যেদিন আবির্ভূত হলেন একটি প্রচণ্ড শব্দ হয়েছিল, তখন চৈতন্য মহাপ্রভু উনি বুঝতে পেরেছিলেন যে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন। এবং পরবর্তীতে নিত্যানন্দ প্রভু শ্রীধাম মায়াপুর এসেছিলেন। নন্দন আচার্যের গৃহে তিনি লুকিয়েছিলেন। সমস্ত ভক্তদেরকে মহাপ্রভু বললেন, একজন মহাপুরুষ এসেছে, তাকে নিয়ে আসো। তখন খুঁজতে 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 গিয়ে তারা নন্দন আচার্যের গৃহে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর মহামিলন হলো। যারা মায়াপুর ধামে এসেছেন দেখবেন, মায়াপুর আমাদের মন্দিরে প্রবেশ করার সামনেই যে নদী স্বরূপগঞ্জ ঘাট, মায়াপুর ঘাট পার হয়ে যখন আপনারা আমাদের মন্দিরের সামনে দিয়ে আসছেন, আসার আগেই দেখবেন সেই নন্দন আচার্যের ভবন, যেখানে গৌর নিত্যানন্দের মিলন হয়েছিল। এরকম নিত্যানন্দ প্রভুর অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে মায়াপুর ধামে এবং জগন্নাথপুরীতে, পানিহাটি গ্রামে এবং বিভিন্ন স্থানে নিত্যানন্দ প্রভু অদ্বৈত ভবনে শান্তিপুরে তিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে, অদ্বৈত আচার্যের সঙ্গে অনেক লীলাবিলাস করতেন। তাই শুভ তিথিতে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার জন্য আমাদের তার বন্দনা করতে হবে, তার শরণ গ্রহণ করতে হবে। আর তার এই লীলা কথা শ্রবণ করার মাধ্যমে, হরিনাম সংকীর্তন করার মাধ্যমে
এবং কৃষ্ণ ভাবনামৃত মানুষের কাছে প্রচার করার মাধ্যমে নিত্যানন্দ প্রভুর কৃপা খুব সহজে আমরা লাভ করতে পারব। তাই এই শুভ তিথিতে নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের প্রার্থনা করতে হবে, তিনি যেন আমাদেরকে কৃপা করেন, আমরা যেন তার কৃপা লাভ করতে পারি এবং তার যে অভিলাষ, চৈতন্য মহাপ্রভুর যে অভিলাষ, সেই অভিলাষ পূর্ণ করার জন্য, ভগবানের বাণী প্রচার করার জন্য নিজেকে যেন আমরা সর্বতভাবে উৎসর্গ করতে পারি, নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। তাই আশা করি আপনারা নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, কিভাবে নিত্যানন্দ প্রভুর সহজে কৃপা আপনারা লাভ করতে পারবেন ভালো করে জানলেন। এই মাহাত্ম্য নিজে শ্রবণ করবেন, অন্যদেরকে শেয়ার করবেন, তাহলে নিত্যানন্দ প্রভু আপনাকে আরও বেশি কৃপা আশীর্বাদ করবেন। তাহলে সকলে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।